আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে দুইটা যোগফল নির্ণয় করব সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল। সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফলের প্রথম পর্যায়ে আমাদেরকে করতে হবে কি, এই ব্র্যাকেটগুলো উঠাতে হবে। তো ব্র্যাকেটগুলি আমরা উঠাই। এটা হলো প্লাসে প্লাসে প্লাস 7, মাইনাসে মাইনাসে প্লাস 8, প্লাসে প্লাসে প্লাস 9, মাইনাসে মাইনাসে প্লাস 11। মানে এই ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে যদি একই চিহ্ন হয় তাহলে যোগ, ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে যদি ভিন্ন চিহ্ন হয় তাহলে বিয়োগ। ভিন্ন চিহ্ন বলতে একটা যোগ একটা বিয়োগ। প্লাস 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 হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়েছে, প্লাস 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 হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়েছে। এবার আমরা এই যোগের কাজটা করব। প্রথমে 7 আর 8 যোগ করলে 15, যোগ 9 যোগ 11। এবার 15 আর 9 যোগ করলে 15 আর 9 24, যোগ 11, এই হইল 35। ঠিক নিচের সমস্যাটার সমাধান করি আমরা। নিচের সমস্যাটা দেখা যাচ্ছে -78, একটাই চিহ্ন, এবার দুইটা চিহ্ন দুই রকমের, তাহলে -64। এবার দুইটা চিহ্ন একই রকমের, +92, মাইনাসে মাইনাসে প্লাস -60। এবার 98, 78 এবং 64, এই দুইটা সংখ্যার মধ্যে 78 বড়, তার চিহ্ন হইল মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন আগে দিব, আমরা বড়টার চিহ্ন দিব। এবার আমরা জানি দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে সংখ্যা দুইটা যোগ করতে হবে। দুইটা চিহ্ন যদি একই রকম হয় সংখ্যা দুইটা যোগ করতে হবে। তাহলে 8 4 12, 2 হাতে 1 আসে, 7 7 14, 142, যোগ 92 বিয়োগ 60। এবার 192 বড়, 142 বড়, 92 ছোট, বড়টার চিহ্ন হলো বিয়োগ। এবার একটা চিহ্ন যোগ একটা চিহ্ন বিয়োগ, এই যে যোগ বিয়োগ দুই রকমের চিহ্ন হলে অঙ্কটা করতে হবে বিয়োগ। তাহলে এখানে আমরা বিয়োগের কাজ করি। বিয়োগ করলে কত হয়? 2 থেকে 2 বিয়োগ করলে 0, 14 থেকে 9 বিয়োগ করলে 5, 9 5 14। এবার -60। এবার 60 বড়, তার চিহ্ন মাইনাস দিলাম, বড় সংখ্যাটার চিহ্ন মাইনাস মাইনাস দিলাম। এবার দুইটাই মাইনাস, মানে একই চিহ্ন। একই চিহ্ন হলে আমাদেরকে যোগের কাজ করতে হয়। একই চিহ্ন থাকলে আমাদেরকে যোগের কাজ করতে হয়। এটাও মাইনাস এটাও মাইনাস, যোগের কাজ 110। ঠিক এরকম নিয়মের আমরা আরও একটা প্রশ্নের সমাধান করব। দেখি, যেমন -60 মাইনাস +80 মাইনাস -20। জি, এই ধরনের একটা প্রশ্নের সমস্যার সমাধান যদি আমরা করি, প্রথমে আমরা দেখব দুইটা চিহ্ন একই রকম, মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা দুই রকম, মাইনাস প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -80। এবার দুইটা একই রকম চিহ্ন, মাইনাসে মাইনাসে +20। তাহলে এবার কি করা যায়? এবার হলো এটা 60 এটা 80, 80 চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বসবে। এবার হিসাবের বেলায় একটা চিহ্নের বেলায় বড়, হিসাবের বেলায় এখানে প্লাস ছোট, প্লাসে একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস এবং মাইনাস হলে বিয়োগ করব, আমাদের কাজটা হবে বিয়োগ। 80 থেকে 60 বিয়োগ করলে 20, প্লাস হচ্ছে 20। এবার একটা প্লাস একটা মাইনাস, দুইটা সংখ্যা সমান হয়ে গেলে জিরোর কোনো যোগ বিয়োগ চিহ্ন নেই। আরও একটা প্রশ্নের সমাধান করি। এবার হচ্ছে +20 প্লাস -30 প্লাস -60 -45। দেখি, দুইটা প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস,
প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর একটা শুধু মাইনাস। একটা থাকলে তো আর হিসেব করতে হয় না। এবার 20 এবং 30, 30 বড়, তার চিহ্ন মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। একটা প্লাস একটা মাইনাস, বিয়োগের কাজ। 30 থেকে 20 বিয়োগ করলে 10, মাইনাস 60 মাইনাস 45। এবার দুইটাই মাইনাস, বড় চিহ্নটা সাইডের, মাইনাস দিলাম। দুইটা একই রকম চিহ্ন, যোগ করব। 60 আর 10 70, মাইনাস 45। এবার আবার বড় সংখ্যাটা 70, যার চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম। দুইটা একই চিহ্ন, যোগ করব। যোগ করলে 5 7 4 11 115। যে শিক্ষার্থীরা তোমরা বেশ কয়েকটি যোগ সংখ্যা রেখা বাদে করতে দেখলা, এই নিয়মে তোমরা বইয়ের অঙ্কগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবা। আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।